গ্রাস, পারস্য উপসাগর থেকে লোহিত সাগরে ছড়িয়ে পড়া বৈশ্বিক জ্বালানি সংকট। বন্ধুগণ, হরমুজ প্রণালীতে অচল অবস্থার পর এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বা বাল মান্তেব প্রণালীতে হুতি বিদ্রোহীদের কৌশলগত অবরোধ বৈশ্বিক অর্থনীতি ও সামরিক ভারসাম্যে এক নতুন সংকটের সূচনা করেছে। ইরান ও তার মিত্রদের এই সম্মিলিত কৌশল বিশ্ব বাণিজ্য ব্যবস্থার দুটি প্রধান চোক পয়েন্ট বা সরু জলপথকে একই সাথে অচল করে দিয়েছে, যার ফলে বৈশ্বিক তেল সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে অভূতপূর্ব চাপ তৈরি হয়েছে। ইয়েমেনের হুতি শক্তি এখন আর কেবল স্থানীয় কোনো সশস্ত্র গোষ্ঠী নয়। ইরানি প্রযুক্তি ও কৌশলের উপর ভর করে তারা একটি দূরপাল্লার মিসাইল ও ড্রোন শক্তিতে পরিণত হয়েছে। ইরান থেকে অংশবিশেষ পৃথক করে পাঠানো যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ ইয়েমেনের গোপন কারখানাগুলোতে সংযোজন করা হয়, এর ফলে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা বা সীমান্ত পরিদর্শন এড়িয়ে সহজে ভারী অস্ত্র পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। হুতিদের হাতে থাকা কুদস সিরিজের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তুফান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় 3000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্বল্প মূল্যের ড্রোন ও সি স্কিমিং এন্টিশিপ মিসাইল ব্যবহার করে তারা কোটি কোটি ডলারের কন্টেইনার জাহাজ ও যুদ্ধ জাহাজকে প্রতিহত করেছে। বাণিজ্যিক জাহাজগুলো যখন পারস্য উপসাগর এবং তদস্থল থেকে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছিল, তখনই বাল মানদেব বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহের বিকল্প পথগুলো অকার্যকর করে দিয়েছে। সৌদি আরব তাদের তেল বিশেষ করে পূর্ব উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠানোর জন্য পাইপলাইন রুট ব্যবহার বাড়ায়, কিন্তু বাল মানদেব অবরুদ্ধ হওয়ায় লোহিত সাগর দিয়ে ইউরোপ বা এশিয়া তেল পরিবহন অসম্ভব হয়ে পড়েছে। লোহিত সাগরের পথ বন্ধ হওয়ায় বার্ষিক প্রায় 12% বৈশ্বিক বাণিজ্য পরিচালনাকারী সুয়েজ খাল কার্যত অবরুদ্ধ। জাহাজগুলোকে এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে করে ভ্রমণের সময় 10 থেকে 14 দিন বাড়ছে এবং প্রতি ট্রিপে জ্বালানি ও বিমা মাশুল বাবদ অতিরিক্ত $10 লক্ষ পর্যন্ত ব্যয় যুক্ত হচ্ছে। মার্কিন নৌবাহিনীর জন্য দুটি কৌশলগত প্রণালীতে একই সাথে নিরাপত্তা নিশ্চিত করা এক বিশাল সামরিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্কিন পঞ্চম ও ষষ্ঠ নৌবহরকে এখন পারস্য উপসাগর এবং লোহিত সাগর দুই অঞ্চলেই সমানভাবে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার মোতায়েন রাখতে হচ্ছে। হুতিদের কয়েক হাজার ডলারের ড্রোন ও মিসাইল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে প্রতিটি ক্ষেত্রে লক্ষাধিক ডলারের বা ইন্টারসেপ্টার ব্যবহার করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে যুদ্ধ অস্ত্রের মজুদ খালি করছে। যৌথ টহল ও নিরাপত্তার জন্য গঠিত বহুজাতিক জোটে অনেক মিত্র দেশই প্রকাশ্যে অংশ নিতে দ্বিধাবোধ করছে, ফলে সামরিক চাপের সিংহভাগই এখন যুক্তরাষ্ট্রের উপর পড়ছে। মূলত পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ব্যাপ্ত এই দুই ফ্রন্টের সামুদ্রিক সংঘাত কেবল কোনো আঞ্চলিক সামরিক মহড়া নয়, এটি সরাসরি বৈশ্বিক মুদ্রাস্ফীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার ভিত্তি নাড়িয়ে দেওয়ার এক কৌশলগত সংকট। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।